হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে উপস্থাপন করব বাঙালি তথা আপামর দেশবাসীর কাছে অতি পরিচিত একটি স্থান। এই স্থান থেকেই রচিত হয়েছে বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড়। এই স্থানে রয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভিটে। চলুন আজ আপনারা ঘুরে দেখবেন ঘাটশিলার কিছু দর্শনীয় স্থান ও সাথে রাঁচির এক অপরূপ জলপ্রপাত দশম। এবার বলি কিভাবে আসবেন। ঘাটশিলা হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি শহর। সুবর্ণরেখা নদী এই শহরটিকে ঘিরে রেখেছে। যদি একদিনে ঘাটশিলা ঘুরে আসতে চান তাহলে হাওড়া থেকে এই দুটি ট্রেন ধরতে পারেন। 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটি সকাল 6:20 হাওড়া থেকে ছেড়ে সকাল 8:56 ঘাটশিলাতে নামাবে। দ্বিতীয় অপশন 12871 তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, যেটি সকাল 6:35 হাওড়া থেকে ছেড়ে ঘাটশিলা নামাবে 9:27। ঘাটশিলা স্টেশনে তো নেমে গেলেন। এবার আপনাদের কাছে দুটি উপায়। যদি একদিনের ট্যুর প্ল্যান করেন তাহলে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে অটো স্ট্যান্ড থেকে অটো বুক করে নিতে পারবেন। রেট চার্ট স্টেশনে দেওয়া থাকে। আমরা বাই রোড গেছিলাম। হাওড়া বা সাউথ কলকাতার দিক থেকে বাই রোড আসতে চাইলে বিদ্যাসাগর সেতু হয়ে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে NH6 বা কলকাতা মুম্বাই হাইওয়ে ধরতে হবে। ডানলপের দিক থেকে গেলে বালি দক্ষিণেশ্বর পার করে NH6 বা কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে নিতে হবে। এই জায়গা থেকে ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে কলকাতা দিল্লি হাইওয়ে। আমরা কলকাতা মুম্বাই অর্থাৎ বাঁদিকের রাস্তাটি ধরলাম। এখন আমরা আছি রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট ব্রিজে। বন্ধুরা, আমরা খড়গপুর সিটিকে বাইপাস করে এগিয়ে চললাম কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে। রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে এই রাস্তায় আসতেই হবে। রাস্তার সমস্ত যানের ক্লান্তি মিটে যাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে।
এখন সূর্যদেব অস্তাচলে। পশ্চিমে আরব সাগরের তীরে রক্তিম আভা নিয়ে সূর্যদেব অস্ত যাচ্ছে। একটি দিনের শেষ হলো, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে গন্তব্যের দিকে। বন্ধুরা, ঘাটশিলা পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওখানে পৌঁছে তারপর আমরা হোটেল বুক করেছিলাম। হোটেলটির নাম ছিল রিসর্ট অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার রিসর্টের সম্পূর্ণ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও আই বাটনে পেয়ে যাবে। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। ঘাটশিলাতে আজ আমাদের দ্বিতীয় দিন। তোমরা অলরেডি ভিডিওতে দেখেছিলে গতকাল হোটেলে ঢুকতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজ সকালে হোটেলের রিসেপশনে কথা বলে ঘাটশিলা তথা পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখার জন্য মোটামুটি একটা প্ল্যান করে নিলাম। তোমরা ঘাটশিলা ট্যুর প্ল্যান দুভাবে করতে পারো। যদি একদিনে বাড়ি ফেরার প্ল্যান থাকে তাহলে ট্রেন থেকে নেমে ব্রেকফাস্ট করে নিয়ে অটো স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করতে পারো। এখানে প্যাকেজ সিস্টেমে অটো পাওয়া যায়। প্যাকেজ সিস্টেমে অটো নিলে রুক্মিণী দেবীর মন্দির, রাতমোহনা নদী, চান্ডিল ড্যাম, বরুডি ড্যাম, সিদ্ধেশ্বর শিব মন্দির ইত্যাদি তোমাদের ঘোরাবে। তার জন্য কম বেশি 1500 টাকা পড়বে। যদি দুজন আসো তাও 1500 টাকা, যদি 4 জন বা 5 জনের গ্রুপে আসো সেক্ষেত্রে 1500 টাকাই পড়বে। আর যদি 2-3 দিন স্টে করতে চাও তাহলে হোটেল থেকেই গাড়ি বুক করে নিতে পারবে। হোটেল থেকে গাড়ি নিয়ে তোমরা 80-90 কিলোমিটার দূরে দশম ফলস, কুদ্রু ফলস, দেউরি টেম্পল, বন্ধুর সান টেম্পল, জয়দা টেম্পল, জামশেদপুরে জুবিলি পার্ক, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইত্যাদিও ঘুরে নিতে পারো। তবে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরে দেখতে হলে একটি সারাদিন সময় নিয়ে বেরোতে হবে। আমরা এগিয়ে চলেছিলাম টাটানগর জামশেদপুর হাইওয়ে ধরে। প্রথম স্পট আমরা গেছিলাম চান্ডিল ড্যাম। আমরা এখন এসে পৌঁছালাম চান্ডিল ড্যামে। এখানে বাইক এবং 4 হুইলার পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। যদি তোমরা গাড়িতে আসো তাহলে এখানে পার্ক করে সামনে সোজা রাস্তা ধরে হেঁটে যেতে হবে। চান্ডিল ড্যাম হলো সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের একটি অংশ। 1993 সালে এটিকে চালু করা হয়। এটি ঝাড়খণ্ডের অন্যতম একটি পর্যটন স্থান। চান্ডিল ড্যামে বোটিংয়ের সুবন্দোবস্ত আছে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 10 সিটার, 9 সিটার, 7 সিটার, 6 সিটার অ্যান্ড 4 সিটার বোট অ্যাভেলেবেল আছে। যদি তোমরা গ্রুপে আসো সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। এবং এখানে ট্যুরিস্টদের জন্য লাইফ জ্যাকেট প্রদান করা হয়, সেক্ষেত্রে নির্ভয়ে বোটিং করতে পারো। চান্ডিল ড্যামের আশেপাশের পরিবেশ শান্ত এবং স্নিগ্ধ। পাহাড়, নদী ও সবুজ গাছপালার মেলা এই স্থানকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব উদাহরণ করে তুলেছে। পর্যটকদের জন্য এটি একটি চমৎকার স্থান। এই জায়গাটি ঘুরে দেখার পর চাইলে পাশে একটি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে সকালের ব্রেকফাস্টও সেরে নিতে পারো। চান্ডিল ড্যাম থেকে ব্রেকফাস্ট করার পর আমরা এগিয়ে চললাম 11 কিলোমিটার দূরে অবস্থিত জয়দা শিব মন্দির দেখতে। এই মন্দিরটি জামশেদপুর শহর থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরে তোমরা শিবলিঙ্গের পাশাপাশি
দেবী পার্বতী এবং দেবী লক্ষ্মী ও হনুমানজির মূর্তিও দেখতে পাবে। গুগল ম্যাপকে সম্বল করে এবং স্থানীয় মানুষদের কাছ থেকে জেনে নিয়ে আমরা এগিয়ে চললাম এই কাঁচা পাকা রাস্তা ধরে। চারিদিকে সবুজ বনানী এবং মাঝখান দিয়ে রাস্তা, দারুণ লাগছিল। তবে এখানে রাস্তা খুবই সরু, তোমরা যদি বাইকে আসো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চালাতে হবে। এখান থেকে 10-12 মিনিট এগোলেই সামনে মন্দিরের গেট। এখানে গাড়ি বা বাইকও পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এখানে তোমরা নির্দ্বিধায় গাড়ি বা বাইক পার্কিং করে মন্দিরের ভেতরে ঢুকতে পারো। এখন আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। মন্দিরে ঢুকেই বাঁদিকে একটি সিঁড়ি নিচে নেমে যাচ্ছে। এখানে আবার তোমরা পেয়ে যাবে সেই সুবর্ণরেখা নদীকে। রাস্তার জার্নির ক্লান্তি দূর করতে এই নদীর পাড়ে এসে কিছুক্ষণ বসাই যেতে পারে। শান্ত নিরিবিলি পরিবেশে এসে বসলাম এবং আমাদের কিছু সেলফিও নিয়েছিলাম। জায়গাটি খুবই সুন্দর, মনোরম পরিবেশ। স্থানীয় মানুষদের কাছ থেকে আমরা এই মন্দিরের ইতিহাস জানতে পারলাম। 19বিংশ শতকের শুরুতে এখানকার মহারাজা জয়দেব সিংহ সুবর্ণরেখা নদীর তীরের গভীর জঙ্গলে শিকারে গিয়েছিলেন। তারপর তার সাথে ঘটে যায় একটি আকস্মিক ঘটনা এবং তিনি পরে স্বপ্নাদেশ পেয়েছিলেন একটি শিব মন্দির নির্মাণ করার জন্য। তিনি তার এই স্বপ্নের কথা জানান ইচ্ছাগড়ের রাজা বিক্রমাদিত্য দেবকে। ইচ্ছাগড়ের রাজা বিক্রমাদিত্য দেব এখানে মন্দিরের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীকালে 1966 সালে জুনা আখড়ার বাবা ব্রহ্মানন্দ সরস্বতী এই স্থানে আসেন এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় বর্তমানে এই মন্দিরটি নির্মাণ করেন। এখন এই মন্দিরটির দেখভালের দায়িত্বে আছেন জুনা আখড়ার মহন্ত কেশবানন্দ সরস্বতী। এখানে ম্যাডাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। কলকাতা থেকে এত দূরে নিজেদের বাইকে করে আসার একটা যেমন ভয়ও থাকে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে আসার পর একটা স্বাধীনতাও থাকে। নিজেরা যখন যেখানে ইচ্ছা দাঁড়ানো যায় এবং নিজেদের মতো করে ঘোরা যায়। তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে আসাই যেতে পারে। এরপর আমরা মন্দিরের ওপরটিও তোমাদের দেখাবো। পাহাড়ের কোলে এই মন্দিরটি সত্যিই দেখতে খুব সুন্দর। জয়দা মন্দির দেখা হয়ে গেল। এরপর আমরা যাব এখান থেকে 42 কিলোমিটার দূরে দেউড়ি মাতার মন্দিরে। এই মন্দিরটি 700 বছরের প্রাচীন মন্দির। স্থানীয় মানুষদের থেকে জানতে পারলাম 1300 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন কেরা নামের এক আদিবাসী রাজা। কথিত আছে মুন্ডা উপজাতির রাজা কেরা যুদ্ধে পরাজিত হয়ে ব্যথিত হৃদয়ে এই স্থানে দেউড়ি মাতার পূজা করেন। মা দেউড়ির আশীর্বাদে তিনি পরবর্তীকালে তার রাজ্যও ফিরে পান এবং এই স্থানে এই মন্দিরটি স্থাপন করেন। দেবী এখানে ষড়ভুজা। প্রথম দিকে প্রধানত এই মন্দিরে পৌরোহিত্যের কাজ করতেন পাহান উপজাতি। পরবর্তীকালে তামারের রাজা এখানে ব্রাহ্মণ দিয়ে পূজা শুরু করেন। এখানে প্রথম ব্রাহ্মণ যিনি ছিলেন তার নাম চামরু পান্ডা। তখন থেকে এখানে পান্ডা ও পাহান উভয়ে পৌরোহিত্যের দায়িত্ব সামলান। মন্দিরের ভিতরটা খুব সুন্দরভাবে সজ্জিত। আমাদের কলকাতার মতো এখানেও বিভিন্ন মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য গেট বেঁধে গেছেন। এখানে তোমরা চাইলে পুজো দিতে পারো, কিন্তু আমাদের পরবর্তী জায়গা অর্থাৎ বন্ধুতে অবস্থিত সূর্য মন্দিরে যাওয়ার আছে, তাই আমরা এখানে কিছুক্ষণ থাকার পরই বেরিয়ে গেছিলাম।
এরপর আমাদের পরবর্তী গন্তব্য এখান থেকে 21 কিলোমিটার দূরে বন্ধুতে অবস্থিত সূর্য মন্দির। এই সূর্য মন্দির বাস স্টপেজ পেরিয়ে এখান থেকে বাদিকের রাস্তাটি নিতে হবে। এখানে পাহাড়ি সরু আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে কিছুটা গেলেই তোমরা সূর্য মন্দিরে পৌঁছে যাবে। সূর্য মন্দিরের সামনে বাইক এবং গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এখানে বাইক বা গাড়ি পার্কিং করে মন্দির প্রাঙ্গণে ঢুকতে পারো। এই মন্দিরটি নির্মাণ করেছে সংস্কৃত বিহার। সংস্কৃত বিহার হলো ঝাড়খণ্ডের একটি চ্যারিটেবল ট্রাস্ট। 1991 খ্রিস্টাব্দে 24 অক্টোবর এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় 1994 খ্রিস্টাব্দে 10 জুলাই। মন্দির প্রাঙ্গণের পাশে একটি পুকুর আছে। ছট পুজো উপলক্ষে এখানে সূর্যদেবের প্রার্থনা করা হয়। মন্দির প্রাঙ্গণে 7টি ঘোড়া রয়েছে এবং সূর্যদেবের একটি রথও এখানে রয়েছে। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। আমরা কোনো রকম ভিডিও তুলে বেরিয়ে এসেছিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো দশম ওয়াটারফলস এবং ঘাটশিলার আরও অন্যান্য সাইট সিন।